নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আজকেও বেরিয়ে পড়েছি একটি নতুন ঠিকানার উদ্দেশ্যে। দেখুন, রাস্তাটি কি কেউ চিনতে পারছেন? এটি হচ্ছে বাঁশকাগড় যাওয়ার রাস্তা, যেটা বলাগড় বাস স্ট্যান্ড থেকে যাওয়া যায়। তো বাঁশকাগড় গ্রাম পেরিয়ে আমরা এখন যাব জিরাটে অবস্থিত কবুরা পাঁচপাড়া গ্রামে। তো সেই কবুরা পাঁচপাড়া গ্রামে একটি বিখ্যাত শিব মন্দির আছে, যেটির নাম হলো বাবা বুড়ো শিবতলা। সেখানেই আজকে যাব। এই যে তিন মাতার মোড়ে চলে এসেছি আমরা। এদিকে হচ্ছে ধর্মরাজ মন্দির যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে বাবা বুড়ো শিবতলা মন্দির যাওয়ার রাস্তা। তো আজকে আমরা ডান দিকেই যাব। চলুন যাওয়া যাক। আর কিছুটা পথ গেলেই কবুরা পাঁচপাড়া। এই হচ্ছে আমরা কবুরা পাঁচপাড়া চলে এসেছি। এটি জিরাট বাস স্ট্যান্ড থেকে অটো করে এখানে আসা যায়। এখান থেকে এসে ডান দিকে নামলেই বাবা বুড়ো শিব মন্দির। এই মন্দিরটি নাকি ভালো ছিল, ভেঙে গেছে, যার কারণে কাজ চলছে। এই হচ্ছে বাবা বুড়ো শিবের দর্শন করে নিন আপনারা। তো বাবার মহিমার কথা অনেক শুনেছি, আপনাদের সাথেও একটি কথা শেয়ার করি। কেউ যদি কারণ নামে সংকল্প করেই বাবার মাথায় ফুল চড়ান, এবং সেই ব্যক্তি, যে ব্যক্তির নামে সংকল্প হলো, সেই ব্যক্তি যদি তার মনস্কামনা বা কোনো কাজে সফলতা পাওয়ার জন্য বাবার কাছে চেয়ে থাকেন, তাহলে বাবা যদি তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে কিছু ইঙ্গিত দেন যে সে সেই কাজে সফল হবে, তো সেই ফুলটা নাকি বাবা মাথা থেকে ফেলে দেন নিচে। তাহলেই তাকে ইঙ্গিত দেওয়া হলো সে সেই কাজে সফল হবে। কিন্তু বাবা যদি চান যে তাকে কোনো ইঙ্গিত দেবেন না বা সেই কাজে সফল হবেন না, তাহলে সেই ফুল আর পড়ে না, মাথাতেই থেকে যায়। তো এই কথাটা শুনেছি, এটা আজ পর্যন্ত মিথ্যে হয়নি। তো দেখুন, বাবার এই মহিমার কথা শুনে যদি আপনাদের দর্শন করতে ইচ্ছা হয়, চলে আসতে পারেন। জিরাট স্টেশন বলুন, বাস স্ট্যান্ড বলুন, সেখান থেকে অটো ধরলেই এখানে চলে আসতে পারবেন খুব সহজে। এখানে শিবরাত্রিতে খুব ধুমধাম করে পুজো হয়, মেলার মতো লোক হয়, এবং শ্রাবণ মাসেও বহু লোক এখানে পুজো দিতে আসে। তো আপনারা যদি চান আপনারাও আসতে পারেন। আপনারাও বাবার দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আর একটা কথা বলার, বাবার কাছে প্রার্থনা করে নিন এবং নিজেদের মনস্কামনাও চেয়ে নিন, যাতে বাবা আপনাদের সঙ্গে থাকেন, আশীর্বাদ করেন। আমিও বাবার কাছে চাইছি যে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এবার আমরা বাড়ি ফেরার রাস্তায় প্রকৃতির রূপ দেখতে দেখতে চলুন যাওয়া যাক বাড়ি।